রেড সিপিআই-এম 2026 পশ্চিমবঙ্গ নির্বাচনী কৌশল একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ শ্রমজীবী মানবধর্মী প্রবন্ধ ভূমিকা ভারতবর্ষের রাজনীতির মানচিত্রে পশ্চিমবঙ্গ একসময় ছিল বাম আন্দোলনের দুর্গ। সিপিআই-এমের নেতৃত্বে ৩০ বছরেরও বেশি সময় ধরে রাজ্য পরিচালনা হয়েছিল এমন এক সময় যখন রাজনীতির মূল ভিত্তি ছিল আদর্শ, নীতি, সংগ্রাম ও সংগঠনের শক্তি। কিন্তু ২০১১ সালে ক্ষমতাচ্যুত হবার পর থেকে রাজ্যের রাজনৈতিক পরিসর বদলে গেছে। তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য, প্রশাসনিক দুর্নীতি, রাজনৈতিক সন্ত্রাস এবং বিজেপির উত্থান, এই তিনটি শক্তির মধ্যে সিপিআই-এমের অস্তিত্ব অনেকটা কোণঠাসা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোয়, বিশেষ করে ২০২৩ পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ লোকসভা নির্বাচনের প্রাক্কালে জনমনে নতুন করে অসন্তোষের সঞ্চার দেখা দিয়েছে। তৃণমূল সরকারের দুর্নীতি, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, বেকারত্ব এবং বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি, এসবের মধ্যে সাধারণ মানুষ বিকল্প খুঁজছে। এই প্রেক্ষাপটে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সিপিআই-এমের জন্য এক ঐতিহাসিক সুযোগ তৈরি করছে পুনরুত্থানের, সংগঠন পুনর্গঠনের এবং জনভিত্তি পুনরুদ্ধারের। এই প্রবন্ধে আলোচিত হবে সিপিআই-এমের ২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনের কৌশল, রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনগত দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং সম্ভাব্য রণনীতি। পয়েন্ট ১, রাজনৈতিক বাস্তবতা ও পটভূমি। এই পয়েন্টের মধ্যে আছে ১, তৃণমূল শাসনের ক্লান্তি। গত এক দশকে তৃণমূল কংগ্রেস যে শাসন কৌশল অনুসরণ করেছে তা মূলত দল রাজ্য একীভূত প্রশাসন, পঞ্চায়েত থেকে সচিবালয় পর্যন্ত দুর্নীতি, স্বজন পোষণ এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ, এই সবের ফলে জনমানুষে ক্ষোভ তৈরি হয়েছে। একসময় যে দিদির ভাবমূর্তি উন্নয়নের প্রতীক ছিল, এখন অনেকের কাছে তা দুর্নীতির প্রতীক হয়ে উঠেছে। পয়েন্ট ২, বিজেপির সীমাবদ্ধতা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৭টি আসন পেয়েছিল, কিন্তু সংগঠনগত ভিত্তি দুর্বল। বাংলার সামাজিক ও সাংস্কৃতিক পরিসরে বিজেপির বিভাজনমূলক রাজনীতি ক্রমে প্রতিরোধের মুখে পড়ছে। ফলে বিজেপি এখন অল্টারনেটিভ নয়, বরং অপর শক্তি হিসেবে দেখছে অনেক ভোটার। পয়েন্ট ৩, জনগণের বিকল্প খোঁজ। বাম আন্দোলনের দীর্ঘ ঐতিহ্য থাকা সত্ত্বেও জনগণ এখনও বিকল্প হিসেবে সিপিআই-এমকে সম্পূর্ণভাবে গ্রহণ করেনি, কারণ সংগঠন ভাঙনের পরে পার্টি এখনও মাঠে পূর্ণ শক্তিতে ফিরতে পারেনি। কিন্তু তৃণমূল বিজেপি বিরোধী তরুণ ও শ্রমজীবী জনগণের মধ্যে বাম রাজনীতির পুনরুজ্জীবনের আকাঙ্ক্ষা স্পষ্ট। পয়েন্ট ২, সিপিআই-এমের পুনরুত্থানের ভিত্তি। ২০২৬ সালের নির্বাচনের জন্য পার্টির কৌশল নির্ধারণের মূল উদ্দেশ্য হল রাজনৈতিক বিকল্প হিসেবে পুনঃপ্রতিষ্ঠা। এটি ৩টি স্তম্ভের উপর দাঁড়াতে হবে: আন্দোলন নির্ভর জনসংযোগ রাজনীতি, তরুণ নেতৃত্ব ও নতুন সংগঠন কাঠামো, স্থানীয় সমস্যা ও উন্নয়ন ভিত্তিক প্রচার নীতি। পয়েন্ট ৩, কৌশল ১, আন্দোলন ও জনসংযোগ রাজনীতি। সিপিআই-এমের ইতিহাসই হল আন্দোলনের ইতিহাস। তাই ২০২৬-এর আগে প্রতিটি এরিয়া কমিটি ও অঞ্চল কমিটির মূল দায়িত্ব হতে হবে জনতার দৈনন্দিন সমস্যা নিয়ে লড়াই গড়ে তোলা। ১০০ পরিবার ১০০ সমস্যা প্রোগ্রাম, প্রতিটি বুথ বা ওয়ার্ডে অন্তত ১০০টি পরিবার চিহ্নিত করে তাদের সমস্যা নিয়ে সরাসরি কাজ করা। রেশন, কাজ, ভাতা, স্কুল, হাসপাতাল ইত্যাদি প্রতিটি সমস্যাকে নির্বাচনী ইস্যু নয়, বরং সংগঠনমূলক আন্দোলন হিসেবে গড়ে তোলা। গ্রামীণ এলাকায় দুর্নীতি বিরোধী জনসভা, শহরে বেকার মিছিল, ছাত্রদের চাকরি চাই আন্দোলন, এসব একত্রে পার্টির প্রভাব বাড়াবে। এই ধরনের স্থানীয় সংগ্রাম পার্টিকে জনগণের মধ্যে বিশ্বাসযোগ্য ও সক্রিয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। ৪, কৌশল ২, নেতৃত্বে নবজাগরণ। ৩০ বছর ক্ষমতায় থাকার ফলে পার্টির অনেক নেতা গণসংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। নতুন প্রজন্ম সেই পুরনো রাজনীতি চায় না। তাই এখন সময় এসেছে তরুণ নেতৃত্বের উত্থানের।
ডিওয়াইএফআই, এসএফআই, এআইডব্লিউএ, এআইএডব্লিউ, এআইকেএস, C2 ইত্যাদি গণসংগঠনের মধ্য থেকে সৎ, সংগ্রামী, শিক্ষিত ও জনগণনিষ্ঠ মুখগুলোকে নির্বাচনের আগে প্রমোট করতে হবে। পিটুলস ক্যান্ডিডেট প্রোগ্রাম চালু করা যেতে পারে, যেখানে এলাকার মানুষ নিজের পছন্দের প্রার্থী মনোনয়ন দেবেন। সিনিয়র নেতাদের ভূমিকা হতে হবে পরামর্শদাতা ও প্রচারক। ফোকাস থাকবে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব হস্তান্তরে। এইভাবে পার্টি নতুন ও সততার প্রতীক হিসাবে জনগণের চোখে গ্রহণযোগ্য হতে পারবে। 5. কৌশল 3. ডিজিটাল সংগঠন ও প্রচার ব্যবস্থা। আজকের রাজনীতি শুধু মাঠে নয়, স্ক্রিনেও হয়। তাই সিপিআইএমের জন্য জরুরি ডিজিটাল রূপান্তর। সিপিআইএম বেঙ্গল ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে থাকবে মেম্বার ডেটাবেস, বুথ ভিত্তিক ভোটার তথ্য, প্রচারের ভিডিও, পোস্টার ও ইন্টারনেট ক্যাম্পেইন টুল। প্রতিটি এরিয়া কমিটিকে একটি সোশ্যাল মিডিয়া সেল তৈরি করতে হবে, যাদের কাজ হবে সংবাদ প্রচার, মিথ্যা তথ্য খণ্ডন ও জনমত গঠন। তরুণ আইটি পেশাদার, ডিজাইনার, ইউটিউবারদের যুক্ত করা যেতে পারে একটি রেড মিডিয়া কালেকটিভের আওতায়। প্রচার স্লোগান হবে তথ্যের লড়াই, সত্যের লাল পতাকা। 6. কৌশল 4. পিপলস ম্যানিফেস্টো 2026, মানুষের দাবি মানুষের মুখে। 2026 সালের নির্বাচনী ইস্তেহার শুধুমাত্র পার্টির কার্যালয়ে লেখা হবে না, মানুষের দাবি থেকেই তৈরি হবে। প্রত্যেক জেলা, ব্লক ও ওয়ার্ডে ছোট সভা করে মানুষ যা চায় তা সরাসরি সংগ্রহ করতে হবে। ইস্তেহারের মূল বিষয় হতে পারে কাজের অধিকার, এক পরিবারে অন্তত এক চাকরি নীতি, সুশিক্ষা ও স্বাস্থ্য, সম্পূর্ণ বিনামূল্যে ও মানসম্মত সেবা, মহিলা সুরক্ষা ও কর্মসংস্থান, কৃষকদের ন্যায্য মূল্য ও ঋণমুক্তি, দুর্নীতিমুক্ত প্রশাসন, স্থানীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোগের উন্নয়ন, পরিবেশ ও নদী রক্ষা। এইভাবে মানুষের অংশগ্রহণে গঠিত ইস্তেহার হবে প্রকৃত জনগণের ম্যানিফেস্টো। 7. কৌশল 5. মিডিয়া ও প্রচার কৌশল। মিডিয়া আজকে রাজনীতির সবচেয়ে শক্তিশালী অস্ত্র, কিন্তু পশ্চিমবঙ্গে প্রধান ধারার মিডিয়া অনেকাংশে কর্পোরেট ও তৃণমূলপন্থী। তাই বিকল্প গণমাধ্যম তৈরি করতে হবে। ইউটিউব, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে পিপল ভার্সেস কারাপশন সিরিজ শুরু করা যেতে পারে, যেখানে বাস্তব দুর্নীতির ঘটনা তুলে ধরা হবে। তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে মিম, অ্যানিমেশন ও শর্ট ভিডিও ফরম্যাট ব্যবহার করা উচিত। প্রচারের ভাষা হবে সরল, আঞ্চলিক ও ব্যঙ্গাত্মক। পার্টির মুখপাত্রদের মিডিয়া ট্রেনিং দিয়ে ধারাবাহিকভাবে টক শো ও বিতর্কে অংশগ্রহণ করানো জরুরি। 8. কৌশল 6. ঐক্যবদ্ধ গণতান্ত্রিক ফ্রন্ট গঠন। সিপিআইএম একা পশ্চিমবঙ্গে বড় লড়াইয়ে নামতে পারবে না, তাই গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট তৈরি অনিবার্য। বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ নাগরিক সংগঠনগুলির মধ্যে যৌথ ফ্রন্ট গঠন করা যেতে পারে। তৃণমূল ও বিজেপি দুই ভাই, দুই শত্রু, এই বার্তাকে কেন্দ্র করে ঐক্য গড়ে তুলতে হবে। নির্বাচনের আগে যৌথ সমাবেশ, মিছিল ও আন্দোলনের মাধ্যমে ঐক্যকে বাস্তব রূপ দিতে হবে। 9. কৌশল 7. সামাজিক আস্থা পুনর্গঠন। সিপিআইএমের সবচেয়ে বড় শক্তি ছিল জনগণের আস্থা। সেটি হারিয়ে গেছে রাজনৈতিক দূরত্ব ও প্রাতিষ্ঠানিক শুষ্কতার কারণে। তাই প্রয়োজন মানবিক রাজনীতির প্রত্যাবর্তন। প্রতিটি এলাকায় পিপলস হেল্প সেন্টার চালু করা, যেখানে রক্তদান, দুর্ঘটনা সহায়তা, চিকিৎসা পরামর্শ, বেকার সহায়তা দেওয়া হবে। জনগণ যেন অনুভব করে পার্টি শুধু ভোটের সময় নয়, সারা বছর পাশে থাকে। বাম সংগঠনের সামাজিক কর্মকাণ্ডই হবে রাজনৈতিক পুনরুত্থানের ভিত। 10. সময়ভিত্তিক কর্মপরিকল্পনা। সময়কাল: নভেম্বর 2025, গ্রামীণ আন্দোলন ও স্থানীয় ক্যাম্পেইন শুরু, জনসংযোগ বৃদ্ধি। জানুয়ারি 2026, জেলাভিত্তিক পিপলস ম্যানিফেস্টো প্রকাশ, রাজ্য জুড়ে প্রচারের সূচনা। এপ্রিল-মে 2026, ঐক্যফ্রন্ট গঠন ও প্রার্থী নির্ধারণ, নতুন মুখ ও গণতান্ত্রিক ঐক্য দর্শন। এপ্রিল-জুন 2026, ডিজিটাল ও গ্রাউন্ড ক্যাম্পেইন তীব্রতর, 100% বুথ কাভারেজ। জুলাই-অগস্ট 2026, রেড বেঙ্গল মার্চ, রাজ্যব্যাপী মিছিল ও সমাবেশ, আন্দোলনের শক্তি দর্শন। 11. স্লোগান ও প্রচারের থিম: জনগণ লড়ছে, আমরা তার পাশে, সিপিআইএম। বিজেপি, তৃণমূল দুই ভাই, লুটছে আমাদের ঠাই। কাজ চাই, অধিকার চাই, এই বাংলায় লাল রাজ চাই। ভয় নয়, লাল পতাকা, মানুষই শক্তি, আমরা তার রক্ষক। যুবশক্তির নতুন বাংলা, অন্যায়হীন সোনার বাংলা। 12. সমালোচনামূলক মূল্যায়ন। এই কৌশল বাস্তবায়নের ক্ষেত্রে সিপিআইএমের সামনে কয়েকটি চ্যালেঞ্জ আছে। সংগঠনগত দুর্বলতা ও কিছু জেলায় নিষ্ক্রিয়তা, বামফ্রন্টের ঐক্য রক্ষার প্রশ্ন, তরুণ প্রজন্মের রাজনীতি বিরোধী মানসিকতা, প্রচারের আধুনিক রূপে পিছিয়ে থাকা। তবে সঠিক পরিকল্পনা ও আন্দোলন কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি অবলম্বন করলে এই বাধাগুলো অতিক্রম করা সম্ভব। পার্টির ভিতরে আত্মসমালোচনা, স্বচ্ছতা ও গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে। উপসংহার:
পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিআইএমের ইতিহাস কেবল শাসনের নয়, এক আন্দোলনের, এক দর্শনের, এক সংগ্রামের। আজ যখন রাজনীতি দুর্নীতিগ্রস্ত, বিভাজনমূলক ও পুঁজিপতি শ্রেণী নির্ভর হয়ে পড়েছে, তখন বাম রাজনীতির পুনর্জন্ম শুধু প্রয়োজন নয়, অনিবার্য। 2026 সালের বিধানসভা নির্বাচন তাই কেবল আর একটি ভোট নয়, এটি হবে আদর্শ বনাম দুর্নীতি, মানুষ বনাম মুনাফা, লাল রাজনীতি বনাম ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির একটি ঐতিহাসিক লড়াই। যদি সিপিআইএম জনতার সঙ্গে মাটির সংযোগ ফিরিয়ে আনে, নতুন প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করে এবং আন্দোলনকে পুনরায় জীবন্ত করে তোলে, তাহলে বাংলার রাজনীতিতে আবারও উচ্চারিত হবে সেই স্লোগান, আমরা শ্রমিক, আমরা কৃষক, আমরা ক্ষেতমজুর, আমরা সংখ্যাগুরু, লাল পতাকাই আমাদের শক্তি।